যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। এই ছবিটা আমার মেয়ের প্রথম স্কুল যাওয়া আমার বাবা মায়ের সাথে, সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলা গুড মর্নিং, চা আর বিস্কুট, যেটা আমাকে দিশা ডার্লিং পাঠিয়েছে, তাই আমিও আপনাদের সাথে সেটা পাঠিয়ে দিলাম খাওয়ার জন্য। বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি 4:30টার সময়। বাহ, কি সুন্দর পাপড়িগুলো পড়ে আছে কৃষ্ণচূড়ার। আমার গা বেয়েও পাপড়ি পড়লো। বাহ বাবা, কি ভাল লাগছে পাপড়িগুলো। সেদিন যে রথের মেলার রাস্তায় এসেছিলাম সেইখানে। গাছগুলো কি সুন্দর। আকাশটা একবার দেখুন। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম আকাশটা দেখাবার জন্য। কি দারুণ লাগছে আকাশটা। অপূর্ব অপূর্ব। এইটা কত বছর আগের বেল গাছ। এই দেখুন, বহু বছর আগের এই বেল গাছটা, দেখেছেন? এই গাছটা আমরা সেই ছোটবেলার থেকে দেখি। স্ট্যান্ড না নিয়ে কি আর ভিডিও করা যায়? এই যে মন্দিরের সামনে, মন্দির বন্ধ। এই যে রথটা এখানে রাখা আছে। এই যে রথ রাখা আছে। জয় রাধারানী। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জগন্নাথের দর্শন পাবো বলে উপরে আসলাম, কিন্তু দর্শন হলো না, পর্দা টানা মনে হচ্ছে। জগন্নাথ দেবের পর্দা টানা, দর্শন আর হলো না। ওপরটায় আসা হয়নি কখনো, তাই একটু দেখলাম ওপরটা। এই ড্রেসটা না পরতে খুব আরাম, খুব আরাম এই ড্রেসটা পরতে। পাটাও বেশ ছোট, খুব আরাম। আর এখন আমি একটা কাজ সেরে রাখি। কাজটা হচ্ছে চুলের কালার করব। চলুন যাই, চুলের কালার করে। চুলে কালার করে নিলাম। এখন বাজে আমি অক্কা না খাই। এখন বাজে এই যে কটা বাজে, পৌনে 7টা। তো চুলটা কালার করে নিলাম, ঠিক আছে। সামনেরটুকুই করেছি, পুরোটা ভিতরেরটা হয়নি। একটা প্যাকেটে ভিতরেরটা হয় না, একদম সে হয়ে গেছিলো, বাজে হয়ে গেছিলো চুলের অবস্থা।
তো হাঁটতে গিয়েছিলাম, এদিকে ব্যাগের মধ্যে ছাতা আর জলের বোতল নিয়ে গেছিলাম। আসার সময় নিয়ে আসলাম হচ্ছে মুড়ি, চিনি, আর হচ্ছে এই মুড়ির ভিতরে আছে একটা ইনোর প্যাকেট, ইনো নিয়ে আসলাম। কিন্তু আমার বড্ড খিদে পেয়েছে, 6:45 বাজে, 7টা বাজিলেই আমি খাওয়ার খাবো। ওয়েদার কখন বৃষ্টি হচ্ছে কখন রৌদ্র উঠছে, এই যে এখন আবার বৃষ্টি হয়েছে। আমি হেঁটে এসেছি তখন কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল, এখন আবার এই যে ভেজা। আকাশে মেঘ আছে, বৃষ্টি হলেও হতে পারে। কি সুন্দর লাগছে না? वाह नक्की, देख देख कैसा लग रही है। আজকে সকালবেলা, আজ হলো গিয়ে শুক্রবার, অনেক কাজ হয়ে গেছে। মায়ের স্নানের জলও গরম হয়ে গেছে, স্নানের জলটা বাথরুমে দিয়ে আসলাম। আর ওদিকে আমার কিন্তু রান্না বসানোও হয়ে গেছে। ঠিক আছে, একদিকে মানে মায়ের জলটা দিয়ে আসলাম, আর আপনারা তো জানেনই আমি সব কাজ একসাথে শুরু করে দিই, এটাই হচ্ছে। রাতে রাতে বন্ধুরা, রাতে রাতে দেখুন পাগলের মতো অবস্থা। কালকে রাত্রে চুলে কালার করেছিলাম না, সকাল থেকে উঠে ছুটছি। ঠিক আছে, খুব গরম, খুব গরম আমাদের এখানে। এদিকে মায়ের স্নানের জল দিয়ে আসলাম, এদিকে বসিয়েছি করলা দিয়ে কুমড়া দিয়ে ভাজা, এদিকে সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি, আর হচ্ছে ফ্রিজে ডাল আছে, ডালটা গরম করে নেব, লেবু কাটলাম আর ভাত। তো আপনারা কেমন আছেন? কাল রাতে একটু ঘুমিয়েছি, অনেকদিন পরে একটুখানি ঘুমিয়েছি। আজকে একটু দেরি করে উঠেছি, আজকে যোগা করিনি। ঠিক আছে, তো রাঁধতে রাঁধতে ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি কথা বলি রান্নাঘর থেকে, তাই না বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে ভূমিকা মীনাক্ষী দাসের চ্যানেলে সবাইকে স্বাগত স্বাগত স্বাগত। তো কিছুদিন সাধারণ একটুখানি অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর হলো পটল, আর হচ্ছে সয়াবিন, আর একটা পেঁয়াজ, ব্যাস। এই গল্প করতে তো ভালোই লাগে, কিন্তু হয়ে যায় না ভিডিও বড়, প্রচুর বড় হয়ে যায় ভিডিও। তারপরে সেগুলোকে তাড়াহুড়ো, স্পিড বাড়ানো, কাটা, এসব করতে করতে মনে হয় যেন। তো ঠিক আছে, সাথে থাকুন। এই যে সয়াবিনটার এই চেহারা, পটল দিয়ে সয়াবিনটা কষে এসছে, এখন জল দেব। আর ওদিকে উচ্ছে আর করলা এটা ভাজা হচ্ছে। এত গরম বাপরে, এই গরমের বুদ্ধি। আগে এরকম একটা বিছানা চাদর দিয়ে নিই, তারপরে এই যে এটা টেনে দিই, তাহলে কি হয় না, গরমটা ঘরে কম আসে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন আমার প্রচুর জামা কাপড়, রান্নাটা হচ্ছে হোক, এই ফাঁকে আমি প্রচুর জামা কাপড় আছে, সেগুলোকে বিছানার অবস্থাও খারাপ, এখনো বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলে নেব। এদিকে জামা কাপড়গুলো আগে হ্যাঙ্গার থেকে খুলি, তারপরে এগুলোকে ভাঁজ করতে হবে। বিছানাটা এবার ঝেড়ে নিচ্ছে, আর আমার বিছানায় কত জিনিস থাকে দেখুন। আর এখনই মা এসে শুয়ে পড়বে বিছানায়। মার ফোনটা এখানে মা চার্জে দিয়ে গেছে। কালকে চুলে ইসে করেছি না, কালার করেছি রাত্রিবেলা, তো শ্যাম্পু তো করিনি, কালারটা ধুয়ে তারপরে হচ্ছে কি বলে কন্ডিশনার লাগিয়ে নিয়েছি। সেই জন্য বালিশের উপরে আমার একটা ওড়না দিয়ে রেখেছি। ঠিক আছে, ও খুব গরম, আর থাকা যাচ্ছে না। মা
এটা আমার জায়গা করা হয়ে গেল। এদিকে সকালবেলায় আমি মাকে দিয়ে দিলাম কলা, দুধ, মানে মালভোগ কলা, দুধ আর মুড়ি। এই যে কালকের ডাল ছিল, ডালটা শুকিয়ে, মানে শুকিয়ে না সরি, জাল দিয়ে রেখেছি। এখানে উচ্ছা আর কুমড়া বটি, আর এখানে লেবু কেটে ভিজিয়ে রেখেছি, আর এখানে সয়াবিন পটল দিয়ে, আর ভাত। এই হলো দুপুরের খাওয়া। সকালে একবার কিন্তু বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘর মুছে নিই, যদিও আজকে পুজো সবার শেষে দেব। তো যাই হোক, এখন আমি কিন্তু সকালে একবার ঝাড়া হয়ে গেছে, না ঠাকুর ঘর মোছা হয়নি, কারণ আমি স্নান করে পরে ঠাকুর ঘর মুছে পুজো দেব। তো এদিকে আবারও রান্নাবান্নার পরে একবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে না মুছলে পরে মনটা ভালো লাগে না, কেমন যেন মনে হয় নোংরা 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 নোংরা। আমি কিন্তু সূচি পাই না, কিন্তু পরিষ্কার, এইটা তো পরিষ্কার থাকা উচিত, তাই না? সব কিছু পজিটিভ থাকার জন্য পরিষ্কারটা থাকতে লাগে। আর দেখুন আমার অবস্থা, ঘর পরিষ্কার করছে আর আমার চেহারার অবস্থাটা দেখুন যে কি বাজে লাগছে আমাকে দেখতে। স্নান টান করে ফ্রেশ হব, তারপরে একটুখানি পদের লাগবে, ঠিক আছে? তো এদিকে ঝাড়টা দিয়ে আজকে আবার কি ঠিক করেছি জানেন তো, যে বসে বসে ঘর মুছবো, মানে বেশি পাকা যাকে বলে আর কি। হ্যাঁ, তবে মানে ওইটাও একটা এক্সারসাইজের অঙ্গই, কারণ আমি ভাবলাম যে আজকে তো সকালে যোগা করা হয়নি, তাহলে আমি আজকে একটুখানি বসে বসে ঘর মুছি, মানে বহুদিন পরের অভ্যাস। ঠাকুর ঘর মুছি, রান্নাঘর মুছি বসে বসে, কিন্তু এই 960 স্কোয়ার ফিট এত বড় ফ্ল্যাটটা মোছা, এটা কিন্তু একটা বিশাল চাপের। তো ভেবেছি যেটা আজকে বসে বসে ঘর মুছবো, তাই পাকামো মেরে। আপনারা কিন্তু সহসা এটা করতে যাবেন না, পরে কিন্তু কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, ঠিক আছে? ওই দেখুন আমি শুয়ে বসে কত কাণ্ড করে ঘর মোছার চেষ্টা করছি, না মোছার চেষ্টা করছি তা না, মুছেছি কিন্তু খুব ভালোভাবে। সার্ফ মানে সানলাইট দিয়ে আর ফিনাইল দিয়ে মিশিয়ে ঘর একদম চকাচক করে মুছেছি। একটা তো আপনার হচ্ছে টাওয়াল কাপড় আছে না, ওই টাওয়ালগুলো নিয়ে সুন্দর করে, টাওয়াল দিয়ে বা গেঞ্জি কাপড় দিয়ে, এগুলো দিয়ে না খুব ভালো হয় ঘর মোছা, তো সেইটা দিয়ে করেছি। হ্যাঁ, কষ্ট হয়েছে, অভ্যাস না থাকলে যেটা হয়, তবে দারুণ একটা অন্যরকম মানে অন্যরকম অনুভূতি উপভোগ করলাম আজকে। না, আবার দুদিন কিন্তু করব না, এই উপভোগ প্রতিদিন করা যাবে না ভাই, এই উপভোগটা মাঝে মধ্যে করতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই জন্য আজকাল একটু আমি বেশি কথা বলি, তাই না? আমাকে জানাবেন তো, আজকাল মনে হয় আমি একটু বেশি কথা বলি। তো যাই হোক, কালকে আমার ভিডিও দেখে অনেকেই বলেছেন যে, যারা প্রতিদিন কমেন্ট করেন আর কি, যে আমার নাকি এরকম হাসি খুশি ভিডিও খুব ভালো লেগেছে। আমিও চেষ্টা করি এরকম ভিডিও দিতে, কিন্তু কি হয়, মন খারাপ থাকলে, শরীর খারাপ থাকলে আর সেটা হয়ে ওঠে না। তবে আজকে সকালেও আমি অনেক কেঁদেছি। আমার মনে হচ্ছিল আমার জন্য কেউ নেই, সত্যিই আমার জন্য কেউ নেই। তো যাই হোক, সেই কথাগুলো ভুলে গিয়ে তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে, একটু গান শুনে নিই, গান শুনলে মন ফ্রেশ হয়ে যাবে। তো গান শুনলাম, মেয়ের সাথে কথা বললাম, এইসব করে টোরে আবার কাজে মন দিয়ে দিলাম, কাজে সুন্দরভাবে কাজ করা শুরু করে দিলাম। আর কি, এই তো এইভাবেই চলছে দিন চলুক, চলতে থাকুক। ঘর কিন্তু আমার প্রায় মোছা শেষ। প্রথমে শুরু করেছিলাম ব্যালকনি থেকে, সেখান থেকে শুরু করে মুছতে এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবটা তো আর ভিডিও করা যায় না, যতদূর ভিডিও করেছি এটাই আমার কাছে অনেক, বুঝলেন তো? কি এসছে জিনিস দেখে নিতে হবে, কি দেখে নিন, মিলিয়ে নিন। ওই ডগা কত হয়েছে, কত? 200। এই প্রথম ব্লিঙ্কিটে আমাদের এখানে 22 তারিখে খুলেছে ব্লিঙ্কিট। খেজুর,
তাই মেয়ে অর্ডার দিয়ে দিয়েছে। এটা কি? জিরা পাউডার। জিরা পাউডার বাবা, 20 টাকা। একটু দাঁড়াও, দিচ্ছি। করলা না, বাজারেই লাভ, এখানে খরচ বেশি। কাঁকরোল, মুখি কচু, আর এখানে আছে আলু। এইসব হচ্ছে বড় লোক মানুষদের জন্য, এইটুকুটুকু বাজার। কি খাইতাছ? আইসক্রিম। কি আইসক্রিম এটা? বাদাম টাদাম দেওয়া, আমি জানি, নাম জানি না। বাদাম টাদাম দেওয়া? কর্নেটো। কর্নেটো, বাহ, আমাকে তো দিলা না। তুই খাবি না বললি? খাও আইসক্রিম। আজকে ঠাকুরকে দেওয়ার জন্য বেশ কটা ফুল ফুটেছে। এই ফুলটার জন্য কি নাম আমি তো ভুলেই যাই। এই ফুলটার, এর মধ্যে গতকাল না পরশুদিন একটাই ফুল পেয়েছি। আজকে দেব ঠাকুরকে এই ফুল। আর ওদিকে ফুটেছে নয়নতারা, কয়েকটা নয়নতারা ফুটেছে। নয়নতারাগুলো ছিঁড়ে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটা আছে। আরে বাবা ছেড়ো। এই কটা ফুল হলো, এখন নিয়ে নেব তুলসী পাতা। রাধে রাধে মা তুলসী, তুলসী তুলসী নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় রাধারানী। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের কমেন্ট পেলে তো আমার খুব ভালো লাগে। আমার প্রিয় পরিবার, তাহলে ভিডিও মনে হয় অনেক বড় হয়ে গেছে জানেন তো। তাহলে আজকে আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। রাধে রাধে।